আপনারা স্ক্রিনে যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা মূলত সান্ডা, অর্থাৎ একটি লোককে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি প্রাণীর পিছে পিছে দৌড়াচ্ছে। মূলত ওই লোকটি যে প্রাণীটির পিছনে পিছনে দৌড়াচ্ছে ওই প্রাণীটির নাম হচ্ছে সান্ডা। আমি নিজেই সৌদি আরবে এই সান্ডা ধরার চাকরি করছিলাম। কি এক অদ্ভুত চাকরি রে ভাই, কি আর বলবো আপনাদেরকে। মূলত কথা হচ্ছে আমরা বাংলাদেশিরা অনেকেই কিন্তু মনে করি যে সান্ডা হচ্ছে গুইসাপ। না, সান্ডা কখনোই গুইসাপ নয়, সান্ডা আলাদা একটা প্রাণী। আমরা বাংলাদেশিরা অনেকেই মনে করি সান্ডা দেখতে গুইসাপের মতো, তাই সম্ভবত গুইসাপকেই সৌদি আরবে সান্ডা বলে, কিন্তু বিষয়টা কিন্তু তেমন না। মূলত সান্ডা একটা আলাদা প্রাণী। এটা হচ্ছে সৌদি আরবের মরুভূমির নিচে যে বালি রয়েছে এই বালিতে কিন্তু মূলত তারা বসবাস করে। এই প্রজাতিটা হচ্ছে গিরগিটি, তো আপনারা চেনেন নাকি? এই গিরগিটি থেকেই কিন্তু এই প্রাণীটির উৎপত্তি। তো সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম একটি খাবার হচ্ছে এই সান্ডা, অর্থাৎ এই সান্ডার মাংস। এই সান্ডা ওরা বেশ কয়েকটি আইটেমে কিন্তু রান্না বান্না করে। তার মধ্যে তারা গ্রিল কিন্তু সবথেকে বেশি করে এই সান্ডা প্রাণীটাকে। সৌদি আরবে যখন কোনো কর্মচারী বাংলাদেশ থেকে যায় তখন সে কিন্তু কি কাজ করবে না করবে ভাই, এটা কিন্তু খুবই মুশকিল। আর এই সান্ডা ধরা চাকরিতে যারা গিয়েছে তারাই একমাত্র বুঝেছে যে কত একটা মজা এবং কত একটা ফুর্তি না ওখানে গিয়ে লাগে এই সান্ডা ধরতে। তো বিষয়টা হচ্ছে এই সান্ডাটা সৌদি আরবের লোকের কাছে কিন্তু অত্যন্ত জনপ্রিয়। দেখেন, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সান্ডাটা, এটা কিন্তু ওরা গ্রিল করে খায় এবং এর মাংসটা কিন্তু অত্যন্ত প্রোটিনযুক্ত এবং সুস্বাদু। সৌদির লোকেরা কিন্তু, আমরা যেমন বাংলাদেশে একটা মুরগিকে আমরা গ্রিল করে খাই না আমরা, তো একই সিস্টেম সৌদি আরবে এই সান্ডাগুলো কিন্তু তারা ধরে ধরে গ্রিল করে খায় এবং অত্যন্ত একদম প্রোটিনযুক্ত খাদ্য। এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু খাদ্য। হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এটি আমার রুচিতে ধরতেছে না, কিন্তু ভাই বিষয়টা তেমনটা নয়। এই খাদ্যটা কিন্তু অত্যন্ত ভালো এবং অত্যন্ত প্রোটিনযুক্ত। আমি নিজেই দেখেছি যে এই খাদ্যটা কত সুন্দর। অবশ্য আমি কিন্তু খাই নাই, আমি শুধু ধরছি এবং সৌদি আরবের লোককে খাওয়াইছি। তো আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। ধন্যবাদ।